কুয়াশা দেখো গাইস, শুধু নিয়ে এসে পৌঁছেছি আমাদের এই ট্রিপের প্রথম টোলগেট। এখন ঘড়িতে সময় 6টা বেজে পাক্কা 19 মিনিট আর আমরা পৌঁছে গিয়েছি কোলাঘাট ব্রিজ। তোমার ব্লগিং চ্যানেল সম্বন্ধে কিছু বলো মিঠুদা। তোমার ভিউয়ারদের এটাই বলবো, যেমন অপুকে সাপোর্ট করছো আমাকেও সাপোর্ট করো, আমরা দুজনেই। আমার নাম সুবর্ণা চৌধুরী। এটা হচ্ছে শোভনজ্যোতি পাল দুবাই, আর এটা হচ্ছে আমাদের ডোরেমন। তার সামনেই ডান দিক হচ্ছে আমাদের গঙ্গা মন্দির। সূর্যটাকে দেখো, জাস্ট অসাম। আর গাছগুলো পুরো সারি সারি হয়ে গেছে। সমুদ্র দেখিব বড় স্বাদ ছিল, তাই সমুদ্র দেখিতে চলে এসেছি। জলটা কত দূরে দেখো, কত দূরে। আসি হ্যাঁ, চলো বন্ধুরা, আমাদের ট্রিপ শুরু। আসি মা। এখনো সূর্যি মামার দেখা মেলেনি, তো বেরিয়ে পড়েছি কনকনে ঠান্ডার মধ্যেই। ঠান্ডা ভীষণ আছে, তোমাদেরকে কী আর জানাবো। তো আমাদের যে বাকি পার্টনাররা, মানে যেমনটা বলেছিলাম আমি একা যাচ্ছি না, আরও 5 জন যাচ্ছে, 5 জন। তো তারা এখন ধুলো করে দাঁড়িয়ে আছে, আমার জন্যই ওয়েট করছে তারা। আমার খালি চিন্তা সাঁকড়াইল কেবিনটাকে নিয়ে, কেবিনটা যদি দেরি হয়ে যায়, মানে যদি ওয়েট করতে বেশি সময় চলে যেত হয়ে গেল, ওটাই খালি চিন্তা। তো চলো, লেটটা আমার কারণেই হয়েছে, আমাকে স্বীকার করতে হবে। অ্যাকচুয়ালি আসলে আমাদের বোনার কথা ছিল 5টার সময়, কিন্তু এখন বাজে 5টা 24। সো আমি আধ ঘন্টা লেট। ওরা তো যে টাইম দেওয়া ছিল তার আধ ঘন্টা আগেই বেরিয়ে পড়েছে, আর আমি এদিকে আধ ঘন্টা লেট, মানে বুঝতেই পারছো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন বিড়লার জমি। বাপরে বাপ, কি এটা সামনে, এটা কি? ওরে বাপরে, লড়ি গেছে। বাপরে বাপ, কি হচ্ছে এটা? এত কুয়াশা দেখো গাইস, শুধু লাইটটা চেঞ্জ করতে হবে, তবে দেখাতে পারবো। এইবারে দেখো কুয়াশা কাকে বলে। বাঁদিকেই বিড়লার জমি, এই কুয়াশাটা কাটলো। বাপরে, যেন মনে হচ্ছে রাত 12টা-1টা বাজে। কেউ বলবেই না এটা 5:30 বাজে এখন। দেখো কেবিন পড়ে আছে, এখনো খুলে, হয়তো খুলে দিয়েছে। ভাগ্যটা ভালো, দাঁড়াতেই অ্যাটলিস্ট কেবিনটা খুলে দিয়েছে। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের সাঁকরাইল মাছের আড়ত। একে তো দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে পেটের জ্বালায় যাচ্ছি, আর এখানে খালি ভিড় দেখো মানুষজনের। 2 ধার দিয়ে প্রচুর মাছের দোকান টাইপের আছে, আর এইরকম ভিড়। আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে আজকে আমার। আমি জানতাম মাছের আড়তটায় ভিড় হবে, কিন্তু এতটাও হবে বুঝতে পারিনি আর কি। তার উপরে গাড়িও আসছে সামনের দিক দিয়ে। আরে ও কাকু সাইকেল, চলো না গো। কিছু করার নেই, এই সময়টা হবেই, জানতামই আমি আগে থেকে, কিছু করার নেই। তো বন্ধুরা, এখন ঘড়িতে পুরো 5টা বেজে 37 মিনিট আর আমি এসে পৌঁছেছি আমাদের এই ট্রিপের প্রথম টোলগেট, ধুলোগড় টোলগেট। তো চলো, এই আবার এদিকে সাইড কেন যাবে? আচ্ছা, তো চলো, আমার যে বাকি মেম্বারগুলো আছে তারা সামনেই কোনো একটা দোকানে দাঁড়িয়ে আছে বলল, তো গিয়ে আগে ওদের সাথে মিট করি, তারপরে দেখা যাবে। আরে ভাই, এরা দাঁড়িয়ে আছেটা কোথায়? সেইখানে নাকি? হ্যাঁ, তো এই তো এরা এখানেই আছে। কোথায় কোথায়? মেচেদা ব্রিজটা ঠুককে না আগে। আমি তাহলে বেরোলাম। দেখো আমাদের গ্রুপ পুরোটা। চলো
যেমনটা দেখতে পাচ্ছ সূর্যের আলো ফুটে গেছে আর লরির জ্যামটাও অনেকটা কমে গেছে, রাস্তা এখন অনেকটাই ফাঁকা। এখন ঘড়িতে সময় 6টা বেজে পাক্কা 19 মিনিট আর আমরা পৌঁছে গিয়েছি কোলাঘাট ব্রিজ। ভোরবেলায় এই জায়গাটা এলে একটা আলাদাই ফিল হয় সত্যি কথা বলতে কি। তবে ব্রিজটা এখন পুরোটাই কুয়াশাতে ভর্তি হয়ে আছে, যেটা আরও সুন্দর লাগছে। দেখো এই দেখো পুরো কুয়াশাতে ভর্তি হয়ে আছে, তো বেশ ভালো লাগছে, দারুণ লাগে আমার প্রত্যেকবারের মতোই। এই সামনেই যে বাঁকটা আছে এই বাঁকটা দিয়ে সোজা চলে গেলে আমাদের পড়বে খড়গপুর আর আমরা যাব বাঁদিক। বাঁদিকেই পড়ছে হলদিয়া, দীঘা, তাজপুর এইসবগুলো। তো আমরা বাঁদিক নিয়ে নিলাম। ও উজ্জ্বলদা কি যাচ্ছে আজকে, উজ্জ্বলদা ক্লাসিক 350 নিয়ে সেই টানছে, সেই সত্যি কথা বলতে কি মারাত্মক টানছে। তো যাই হোক ভালো, সূর্যের আলো দেখতেই পাচ্ছ ফুটে প্রায় পুরোটাই ফুটে গেছে, তো পুরোপুরি দিন হয়েও গেছে। সূর্যের দেখা কোনো পাওয়া যায়নি কিন্তু আলো ফুটে গেছে পুরো। তো চলো সামনেই আমরা মেচেদাতে দাঁড়াবো। মেচেদাতে কোনো একটা ভালো ধাবা আছে মেবি, ওরা বললো, তো ওখানেই আমরা দাঁড়াবো। ওখানেই আমাদের ব্রেকফাস্টটা করে নেবো, কারণ এরপরে আর ভালো ধাবা টাবা পাবো কি না জানি না। তাই ওখানে গিয়ে ব্রেকফাস্ট করে তারপরে টানা নন্দকুমার। তো চলো, তো ব্রেকফাস্ট করার জন্য একটা চায় ব্রেক নেওয়ার জন্য আমরা পৌঁছে গেছি শের বেঙ্গল হোটেল। চলো পার্ক করে দিই, তারপরে দিতে হবে, চা খেতে হবে, অনেক কিছু করতে হবে। হ্যাঁ সবই মায়া। কোথায় আসছে মিঠুদা? এই তো মিঠুদা চলে আসছে। দাদা আমাদের পিছনে পড়ে গিয়েছিল অনেকটা। আর মিঠুদা এখানে মিঠুদার একটা ব্লগিং চ্যানেল আছে, তো সেটা তোমাদেরকে আমি এই ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারো। খুব ভালো চ্যানেল, মানে মোটা ব্লগিং চ্যানেলই ওটা। তোমার ব্লগিং চ্যানেল সম্বন্ধে কিছু বলো মিঠুদা। কি বলবো তোমার ব্লগিং চ্যানেল সম্বন্ধে? বলবো তোমার ভিউয়ার্সে এটাই বলবো, যেমন অপুকে সাপোর্ট করছো আমাকেও সাপোর্ট করো। আমরা দুজনেই এই প্ল্যাটফর্মে নতুন। তোমার চ্যানেলের নামটাও বলে দাও। আমার চ্যানেলের নাম এখনও ঠিকঠাকভাবে আমি কি রাখবো তুমি একটা সাজেস্ট করো। আমি এখন আমার নাম দিয়ে চ্যানেলের নামটা রেখেছি, বাট এই আজকে এই ট্রিপের পর ভাবছি ওখানে বিচের ধারে বসে বসে সবাই মিলে একটা নাম ঠিকঠাক করে একদম বালিতে লিখে নামটা একদম পুরো ঠিকঠাক করে বাট হ্যাঁ আজকেই একটা নাম আমি ঠিক করব। সবাইকে জিজ্ঞাসা করবো, 2-3টে নাম আমি মনে করে রেখেছি। একটা নাম হচ্ছে তোমার মিটুস বাইক লাইফ, আর একটা আছে মিটু উইথ অ্যাডভেঞ্চার, আর যা ক্ষেত্রে আছে যেটাই রাখবো আমার নামের সঙ্গে টাচ করে রাখবো। আর এখন আমরা চলে এসেছি শের বেঙ্গল, এখানে আমরা ব্রেকফাস্ট করবো। আর আজকে আমাদের আরেকটা কথা হচ্ছে তাজপুর। মিঠুদার আমি ইউটিউব চ্যানেলটা দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা গিয়ে চেক করতে পারো। দারুণ ভিডিও থাকে, দারুণ। তো দেখো চলে তো এসেছি, খিদে পাচ্ছে না কিন্তু খেতে হবে আর কি, ব্যাপারটা এরকম। দেখো সবার সাথে আলাপ করে দিই। তোমার নাম বলো। আমার নাম সুপর্ণা চৌধুরী। এটা তো বিট্টুদা, চেনো, তোমার আর কি বলবো। আর এটা হচ্ছে শোভনজ্যোতি পাল দুবাই, আর এটা হচ্ছে আমাদের ডোরেমন। তো ব্রেকফাস্টে আমি নিয়ে নিয়েছি লুচি আর ঘুগনি, ব্যাস চলে এসো। তো বন্ধুরা উই আর এগেন ব্যাক অন দ্য রোড, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। তো চলো আমরা যাই। ও আচ্ছা হ্যাঁ, তোমাদের তো রুট ম্যাপটা বলাই হয়নি। তো আমরা এখন আছি 160 NH-এর ওপরে, NH 160। আমরা কোলাঘাটে NH 16-কে বাই করে উঠে পড়েছিলাম NH 116-এর ওপরে। আর এই NH 116 ধরেই আমরা এখন নন্দকুমার অবধি যাব। সেখান থেকে আমাদেরকে নিয়ে নিতে হবে NH 116B, যেটা যাবে আমাদের কী বেশ বলে ওটাকে, জায়গাটার নামই ভুলেছি, মাতঙ্গিনী সেতু অবধি। তারপরে মাতঙ্গিনী সেতুর পর থেকে আমাদেরকে নর্মাল সিটি রোড ধরেই পৌঁছতে হবে তাজপুর। কোনটাই গো কাকা? জিরোটা দেখে নেন সেধারে দেবো। এটা কি রোড ম্যাপ দিচ্ছে? কোনটা এটা? এই না না, এটা আপনার ব্লগ হচ্ছে, ক্যামেরা। ক্যামেরা আছে।
রাস্তা সব ক্যামেরা হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ কোন পাম্পের তেল লিটার সে সব উঠে যাচ্ছে। হ্যাঁ, আপনার আমরা ঘুরতে যাচ্ছি বন্ধুরা মিলে সবাই ঘুরতে যাচ্ছি। ও আচ্ছা, কোথায়? হুম, ও আচ্ছা, তো ঠিক এই এইচপির পেট্রোল পাম্পটা থেকে আমরা পেট্রোল ভরে নিলাম। 600 টাকার পেট্রোল ভরতে ফুল ট্যাঙ্ক হলো। ফুল ট্যাঙ্কের একটু কম হয়েছে, কারণ আমি পুরোপুরি কোনোদিনও ফুল ট্যাঙ্ক করি না। ফুল ট্যাঙ্ক করলে একটু সমস্যা হয় আমার, তো তাই জন্য পুরো ফুল ট্যাঙ্ক করি না। তারপর দেখো সব কটা কাঁটা দেখা যাচ্ছে সুন্দর। চলো বিট্টু দাও এখানে তেল নিচ্ছে। এখন ঘড়িতে সময় 7:43 আর আমরা এসে পৌঁছালাম আমাদের সেকেন্ড টোল গেট এই ট্রিপের জন্য। অবশ্য বলতে পারো এটাই লাস্ট, কারণ এরপরে আর টোল গেট আশা করি নেই। কারণ তো বন্ধুগণ, আমরা পৌঁছে গিয়েছি নন্দকুমার। এই মোড় থেকে আমাদের একদম শার্প রাইট টার্ন নিতে হবে। তো দেখো এই সামনে একটা, এই যে বাঁদিকে মোড়টা চলে যাচ্ছে, বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, সরি, তো এই রাস্তা দিয়ে আমরা যাব না। এরপরেও আর একটা বাঁদিকে রাস্তা পড়বে, সেই দিক দিয়েও আমরা যাব না। এই দেখো এই যে বাঁদিকে রাস্তা, এটা দিয়েও যাব না। আর এটা তো বাঁদিকেই যাবে, তো এটা দিয়েও আমাদেরকে যেতে হবে না। আমরা চলে যাব নেক্সট বাঁদিকের যে টার্নটা আছে ওটা। বাপরে, তো এই যে সামনের রাস্তাটা যেটা বাঁদিকে চলে যাচ্ছে, এইটা দিয়ে আমরা ঢুকবো। তোমরা এই ব্রিজটা মনে রাখবে, এই ব্রিজটা মনে রাখলেই হবে। এই ব্রিজের নিচে দিয়েই আমাদেরকে যেতে হবে। আর এই নন্দকুমারের পর থেকেই আমরা ন্যাশনাল হাইওয়ে 116কে বাই করে উঠে পড়ছি আমরা ন্যাশনাল হাইওয়ে 116B এর ওপরে। আর এটা ওয়ান ওয়ে লেন, মানে একই রাস্তায় দুদিকে গাড়ি আসছে, সো একটু সাবধানে চালাতে হয় এখানে। তো দেখো বন্ধুরা, সামনেই ডান দিক হচ্ছে আমাদের গঙ্গা মন্দির। আর এখন ঘড়িতে সময় পুরোপুরি 8:11 আর আমরা পৌঁছে গিয়েছি মাতঙ্গিনী সেতুতে। এই জায়গাটাকে অনেক কেউ নরঘাট নামেও চেনে। তো এই ব্রিজের নিচে দিয়ে একটা নদী বয়ে গেছে, নদীটাকে আমি দেখাতে পারছি না। এই নদীটার নাম হচ্ছে হলদি নদী, হুগলি নয় হলদি। তো হলদি নদী বয়ে গেছে, আর সূর্যটা বেশ সবে উঠেছে, তো 8:11, মানে বুঝতেই পারছো, তো বেশ ভালোই লাগছে। আর এই ব্রিজটার পর থেকেই আমাদেরকে ন্যাশনাল হাইওয়েকে পুরোপুরি বাই করে দিতে হবে। আমরা উঠে পড়বো এবার একটা সিটি রোডের ওপরে। তো আর একটু বেশি ভালো করে দেখে শুনে গাড়ি চালাতে হবে, তার কারণ কনজেস্টেড থাকবে, তো এরপরের রাস্তা আমাদের যেতে একটু লেট হতেই পারে। একটু স্লো হয়ে যাব আমরা, কিছু করার নেই, কারণ সিটি রোড মানে জ্যাম থাকবেই, কিছু করার নেই। তো চলো দেখা যাক যতটা যা হয় আর কি। দেখো এই জায়গাটা করে একটু ব্রেক নিচ্ছি। ও রাস্তা চেক করো, সূর্যটাকে দেখো, জাস্ট অসাম। আর গাছগুলো দেখো পুরো সারি হয়ে গেছে। এটা হচ্ছে মিঠুদার গাড়ি। আর দেখো আমার সিম্মাকে কি লাগছে, এই বিখ্যাত বাম্পার। ও বাম্পার বাম্পারগুলো দেখো নাকি, বাম্পার না ইংরেজিতে। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:02 আর আমরা এসে পৌঁছেছি কালীনগর ব্রিজের ওপরে। সময় এখন 9:23 আর আমাদের এখনো 27 কিলোমিটার বাকি। গুগল ম্যাপ দেখাচ্ছে সময় লাগবে 41 মিনিট। এখন পাক্কা 9:30 বাজে আর আমরা এসে পৌঁছে গেছি কাঁথি। এই দিক থেকে এই বাঁ দিকে গেলেই পরে আমাদের কাঁথি নগর বা কাঁথি শহর, আর আমরা যাব ডান দিকে। আর কাঁথি চলে এসেছি মানে বুঝতেই পারছো, দীঘা খুবই কাছে আমাদের, ইভেন তাজপুরও।
যে যাই বলুক রাস্তা শুরু হতে পারে, কিন্তু রাস্তা পুরো মাখনের মতো, পুরো মসৃণ রাস্তা, আর চারিদিকের ভিউটাও খুব সুন্দর। জানি না কি ব্যাপার হলো, ডান দিক দিয়ে ঘুরতে হবে। ও বাবা, এখান দিয়ে এবার একটা লাল মাটির রাস্তা ধরে নিলাম, এখান দিয়ে যেতে হচ্ছে, অফ রোডিংই বলতে পারো। তো বন্ধুরা অ্যাট লাস্ট আমরা তাজপুর এসে পৌঁছেছি। আর পা উঠছে না। চলো গাড়ি থেকে নামি। তো দেখো ঠিক এই জায়গাটাতেই আমাদের গাড়িটা পার্ক করালাম, পার্কিং নিল 10 টাকা পার গাড়ি। সমুদ্র দেখিব বড় স্বাদ ছিল, তাই সমুদ্র দেখিতে চলে এসেছি গাইস। দেখো সামনের ভিউটা একটু তোমাদেরকে দেখাই। কত দূরে দেখো, কত দূরে। তো বন্ধুরা আমরা কয়েক ঘন্টার জন্য এই রিসর্টটা আপাতত বুক করলাম, কারণ যথেষ্ট ক্লান্ত হয়ে গেছি। একটু রেস্ট নিয়ে আবার বিচের ধারে গিয়ে বসবো, তারপরে লাঞ্চ করব। রিসর্টের নাম হচ্ছে সি ওয়েভ রিসর্ট। আমি এই রিসর্টের ফোন নাম্বার আর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো, যথেষ্ট ভালো। তো চলো দেখে নিলে কীরকম। তো বন্ধুরা এই ভিডিওতে এতটাই, ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে, তাই পরের ভিডিওয়ে বাদবাকি জিনিসগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। চলো এখনের মতো টাটা, বাই বাই, ভালো থাকো, স্টে টিউন ফর দ্য নেক্সট ওয়ান। থ্যাংকস ফর ওয়াচিং।